হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। শিরিন ডেলি ব্লগে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজও একটি সুন্দর সকাল দিয়ে ভিডিওটি শুরু করছি। আপনাদের থেকে অনেক অনেক ভালোবাসা পাচ্ছি। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগছে। আমার ভিডিওগুলো যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের লিংক আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন। প্রতিদিনের মতো আজও হাঁটতে বের হয়েছিলাম। তো হেঁটে এসে রান্নাঘরে সকালে নাস্তা বানাবো। এখন বাইরে খুব ঠান্ডা। আগে তো ফজরের নামাজ পড়ে বের হয়ে যেতাম। এখন যেহেতু একটু ঠান্ডা বেশি, এজন্য সকাল 7টার দিকে বের হই। 1 ঘন্টা হেঁটে বাসা চলে আসছি। তা আজকে সকালে নাস্তার জন্য চাউমিন রান্না করব। চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, এখন রান্না করে নেব। আমার চাউমিনটা রান্না করা শেষ। এখন টেবিলে নিয়ে আসছি, মা ছেলে বসে খেয়ে নেব। নাস্তা শেষ করে ঘরে কিছু কাজ আছে। ছেলের বেড কাভারটা চেঞ্জ করব, পুরো ঘরটা ক্লিন করে দেব। আপু ও ভাইয়ারা যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। যারা অলরেডি লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার মোরগ পোলাও রেসিপিটাতে আমি বেশ কিছু সাড়া পেয়েছি। আপুরা ভাইয়ারা খুব পছন্দ করেছেন। আর যারা এখনও দেখেননি তারা দেখে আসতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদেরও ভালো লাগবে। অনেক আপুরা কমেন্টস করে জানিয়েছে তাদের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। অনেক ভালোবাসা পেয়েছি আপুদের থেকে, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। শুধু আপুরা নয়, ভাইয়েরাও অনেক কমেন্টস করে আমাকে জানিয়েছে, তাই সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সামনে আরও রেসিপি ব্লগ নিয়ে আসবো। তো আপনারা কি কি রেসিপি দেখতে চান কমেন্টস করে জানান। আপনাদের ভালোবাসার মাধ্যমে আমার চ্যানেলটি এগিয়ে যাবে। তো বেশি বেশি কমেন্টস করতে ভুলবেন না। কথা বলতে বলতে বেড কভার চেঞ্জ করে ফেলছি। এখন ঘরের সব ফার্নিচার ক্লিন করে দেব। দেখা যায় যেদিন ঘরের বেড কভার চেঞ্জ করি ঘরের সব কিছুই ক্লিন করতে হয়। তাই আমি অফ ক্যামেরায় ঘরের ফ্যান জানালা এগুলো সব ক্লিন করে দিয়েছি। এখন সব ফার্নিচারগুলো একটু মুছে দিতেছি। অনেক আপুরা কমেন্টস করে জানিয়েছেন আমার ডাইনিংটা আমি খুব পরিপাটি রাখি। শুধু আপু আমি ডাইনিংটা না, আমার পুরো ঘরটাই আমি ক্লিন করে পরিপাটি করে রাখতে আমার কাছে ভালো লাগে। এলোমেলো থাকলে অস্বস্তি বোধ হয়, আর এলোমেলো থাকলে মনে হয় যে কাজ করেও শেষ হয় না, কাজ করতেও ভালো লাগে না। আর পরিপাটি করলে মনটাও ভালো লাগে, মনটা ভালো থাকে। কথা বলতে বলতে ঘরের অনেক কাজই সেরে নিয়েছি। এখন রান্নাঘরে চলে যাব। সকালে নাস্তা করার পর বেশ কিছু থালাবাটি প্লেট গ্লাস হয়েছে, এগুলো সব ক্লিন করে নেব।
প্লেট গ্লাস ক্লিন করা হয়ে গেছে। আর এই বোতলটা আমি সবসময় রান্নাঘরেই রাখি। অনেক সময় দেখা যায় যে রান্না করার সময় পানি দরকার হয় এবং আমি নিজেও এটা থেকে পানি খেয়ে নেই। রান্নাঘরের কাজ শেষ, কিছু বাজার আছে এগুলো এখন গোছাবো। গুছিয়ে নিয়ে পরে রান্না বাড়ার কাজ শুরু করব। আমাদের দেশের বর্তমান যে অবস্থা, সব নিত্যপণ্যর দাম যেভাবে বেড়ে চলেছে ঊর্ধ্বগতি, আমাদের মতো মধ্যবিত্ত যারা আছেন তাদের চলাই আসলে অনেক কষ্ট। যেমন সবজি 100 টাকার নিচে কোনো সবজিই পাওয়া যাচ্ছে না, তারপর তো চলতে হবে, চলছি। তো এখন সবজিগুলো গুছিয়ে নেই, তারপর কিছু কাটাকাটি করব সবজি, তারপর রান্নাঘরে চলে যাব। রান্নার জন্য যা উপকরণ লাগবে সব গুছিয়ে নিয়েছি, এখন রান্না করব। আজকে ছোট মাছ রান্না করব। আমরা তো মানে আমাদের দেশের ভাষা বাইলা মাছ বলি, কেউ আবার বেলে মাছ বলেন। যে যাই বলেন না কেন এটা কি মাছ কমেন্টস করে জানাবেন। আর আজকে রান্না করব রুই মাছের ডিম। একে একে সব উপকরণ দিয়ে দিব, দিয়ে মেখে বসিয়ে দিব। ছোট মাছের তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এখন রুই মাছের ডিমটা রান্না করে নিব। রুই মাছের ডিমটা রান্না করা শেষ। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।